আমি সরকারের কাছে আমি চাই আমার জীবনের নিরাপত্তা এবং প্রশাসনিক সহযোগিতা। বাগেরহাটের মোল্লাহাটের যশোর হ্যাচারি অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গরুর খামার, মৎস্য খামার ও হাঁস মুরগির খামারে লুটপাটের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান। এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আজিজুর রহমান বলেন, আল আরাফা ইসলামী ব্যাংক থেকে 6 কোটি টাকা ঋণ নিয়ে তিনি ব্যবসা করছেন। দীর্ঘ 10 বছর ধরে তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। তিনি মৎস্য খামারি হিসেবে জাতীয় পুরস্কারও লাভ করেছেন। গত 10 আগস্ট স্থানীয় বিএনপি নেতা মুজিবুর রহমান লাবলু, আনোয়ার হোসেন খোকন, কিসমত গাড়ওয়াল, মিকাইল মেম্বার, কিসলু রাজীব, সোহেল মেহেদি, মোল্লা রাশেদ, মোস্তাক সর্দার সহ আরো বেশ কিছু সন্ত্রাসী তার মৎস্য খামারে হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদ করলে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেদম মারপিট করে সন্ত্রাসীরা। বর্তমানে মৎস্য খামারটি দখল করে 10-12 জন সন্ত্রাসী অবস্থান করছে। আজিজুর রহমান জানান, সন্ত্রাসীরা তার প্রতিষ্ঠান থেকে 8টি ফ্রিজিয়ান গাভী, 700 পিস দেশি মুরগি, 8টি সেলো মেশিন, 10টি সৌর প্যানেল, একটি নৌকা, 5টি রাজহাঁস সহ প্রায় 83 লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়াও প্রায় 25 লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার সময় থানা পুলিশ অকার্যকর থাকায় আজিজুর রহমান স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। বর্তমানে তিনি পরিবার সহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাগেরহাটে তার প্রতিষ্ঠানে গেলে আবারও তাদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তার বেদখল হওয়া প্রতিষ্ঠান উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তিনি। একটা ঘরের ভিতরে নিয়ে গেছি, আমি অনেক কষ্ট হচ্ছে। আমার এখানে লোকজনের বেতন দিতে পারতেছি না, খোরাকি দিতে পারতেছি।